রাজধানীর যানজট নিরসনে মেট্রো রেলের চিন্তাভাবনা করা হলেও এর রুট কি হবে সে জটিলতায় কেটেছে অনেকটা সময়। জাইকার সহায়তায় এর কাজ শুরু হলেও প্রকল্প অনুমোদনের ১.৫ বছরে অগ্রগতি মাত্র ২%। দাতাদের আর্থিক সহায়তা পুষ্ট মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্পের কাজ শেষ হবার কথা আগামী মাসে। তবে ২ বছর মেয়াদী এ প্রকল্পের কাজ এখন পর্যন্ত শেষ হয়েছে ৩৮%। নিজস্ব অর্থায়নে শুরু করা জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়ক প্রকল্পের কাজ যেন শেষ হতে চায় না। এই প্রকল্পের কাজ চলতি জুনে শেষ হবার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়েছে ৪৮%। আর দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজ ৪ বছরে শেষ হয়েছে ৫২%। জমি অধিগ্রহণ ও ঠিকাদার জটিলতায় দুদফা বেড়েছে মেয়াদ, ব্যয় বেড়েছে ১,০০০ কোটি টাকার বেশি। প্রজেক্টের নকশা থেকে শুরু করে প্রজেক্ট ব্যবস্থাপনার স্থিতিশীলতা, তারপর ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা, রিসেটেলমেন্ট নিয়ে জটিলতা, কোর্টে অনেক ধরনের কেস হয়ে যায়, এই বিভিন্ন কারণে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে দেরি হয়। তবে বিশ্বব্যাংকের সাথে টানাপোড়েন শেষে শুরু হওয়া পদ্মা সেতু প্রকল্পের কাজ এগুচ্ছে ভালোই। এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে ১৬ ভাগ। পরিকল্পনা কমিশন বলছে পদ্মা সেতু ও মেট্রো রেলের কাজ নির্ধারিত সময়েই শেষ হবে। বাকি ৩টি প্রকল্পের কাজ শেষ হবে চলতি বছরই। এগুলো নিয়ে সরকার অত্যন্ত সিরিয়াস বিধায় ফাস্ট ট্র্যাক হিসাবে এগুলোকে বিবেচনা নেওয়া হয়েছে। এগুলো মাননীয় প্রধানমন্ত্রী নিজে মনিটরিং করছেন, মিটিং ডেকে ডেকে। ঢাকা চট্টগ্রাম ডিসেম্বর ২০১৫ মধ্যে ব্যবহারে যাবে। আমি কথা বললাম আপনাকে সুনির্দিষ্টভাবেই তো, এবং সেভাবে কাজ এগোচ্ছে। এর মধ্যে অগ্রাধিকার তালিকায় থাকা প্রকল্পগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই তদারকি করা হচ্ছে বলে জানান তিনি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।